আসসালামু আলাইকুম। আজ চলছে গরুর মাংস রান্নার পালা। গরুর মাংসের সাথে থাকবে আলু। গরুর মাংস দিয়ে আলুর ঝোল। মাংসটা আলু দিয়ে রান্না করব, তাই 2-3টা আলু নিলাম। এখানে 2 কেজির মতো মাংস আছে আমার। 3টা আলু দিব। আলু পিলার দিয়ে ছিলে নিলাম। এখন আমি বড় বড় করে টুকরো করে নিচ্ছি। যেহেতু প্রেশার কুকার রান্না করব, সেজন্য একটু বড় করে টুকরা দিব, নাহলে বেশি ছোট করে দিলে একদম গলে যাবে। তো এখন আলু কেটে টুকরো করে নিচ্ছি। একটুক্ষণ আলু টুকরো করে নিলাম। মাছে দিব কয়েক টুকরো মাছ, অল্প মাছ রান্না করবো সেজন্য। আর এটি মাংসের জন্য টুকরো করে নিলাম। এখন মাংসটি খুব বেশি আমি ধুবো না, যেহেতু অনেকক্ষণ পানিতে ভিজিয়েছিলাম। অলরেডি বেশ পানিতে ভেজা হয়ে গেছে, মাংসের আসল স্বাদ অনেকটাই চলে গেছে। তারপরে হালকা আমি একবার ধুয়ে পানি শুকিয়ে নিয়ে রান্নায় বসাবো। অলরেডি আমি পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি। এখন একটু গরম মশলা দিয়ে চুলোর জাল ধরিয়ে দিয়ে তেল দিব, তারপরে বাকি মশলা দিয়ে মাংস রান্না করব। 2 কেজি মাংস নিলাম। 2টা বড় আলু নিলাম। মাংস দিয়ে আলুর ঝোল রান্না করবো। এখন পাতিলে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন গরম মশলা থেতো দিচ্ছি, তেল দিচ্ছি। চুলোর জালটা ধরিয়ে দিলাম। এখন একে একে তেল মশলা এগুলো দেওয়া শুরু করি। তেলের কন্টেনারটা বেশ ভারী, আবার কেটে আর আলাদা করে ছোট বটলে ঢালা হয়নি, সময় হয়নি। এভাবে কন্টেইনার ধরে আমি তেল ঢেলে দিচ্ছি। আলু টুকরো, আদা পেশা, এখানে একটু গরম মশলা থেতো করা আছে এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো থেতো করে দিয়েছি। দারুচিনি একটু ভেঙে নিলাম কয়েক টুকরা, আর তেজপাতা নিলাম। আর তো অন্যান্য মশলা আছে। এখন হলুদ, মরিচ, লবণ একে একে দিয়ে রান্না করবো। যেহেতু প্রায় 2 কেজি মাংস আছে, সেহেতু আমি তেল 1 কাপ নিলাম। 1 কাপের একটু বেশি, সামান্য বেশি। নর্মালি 1 কেজি মাংসের জন্য 1 কাপ তেল নিলে পারফেক্ট হয়। মেজারমেন্ট কাপের 1 কাপ। আবার যারা একটু বেশি আলু টালু দিতে চান, তাদের জন্য 1 কাপ দিলে ভালো। আর 2 কেজির কাছাকাছি হলেও 1 কাপ। 1 কাপের সামান্য একটু হয়তো 2-1 চামচ বেশি হতে পারে। আসলে সব কিছু তো এত চুলচেরা বিশ্লেষণ করে দেওয়া হয় না। তো যেহেতু আলু যাবে এখানে, আলুটা এখন একটু পুরনো, আলুটা অনেকটা শুষে নেয় মশলা, সেজন্য তেল তুলনামূলক একটু বেশি দিতে হয়। তাই আমি 2 চামচের বেশি দিলাম, 2 টেবিল চামচের মতো, মানে 1 কাপের একটু বেশি তেল দিলাম। এখন মশলা, তেল দিয়েও গরম মশলা দেওয়া যায়, কিন্তু একটু কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আমি একে একে তাড়াহুড়ো হাতের কাছে যা পাচ্ছি তাই দিয়ে করছি, সেটাই আগে দিচ্ছি। আগে পেঁয়াজ রসুন কুচি দিলাম,
এখন আমি গরম মশলা থেতো করে নিয়েছি, এগুলো দিচ্ছি। তেজপাতা, একটু ভাজা ভাজা হলে তারপর আমি অন্য মশলা দিব, গুঁড়ো মশলাগুলো দিব। মোটামুটি একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি আদা পেস্ট আগে দিচ্ছি। তিন টেবিল চামচ আদা পেস্ট দিলাম। লবণ দিচ্ছি 1 টেবিল চামচ। এখন দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দু টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দেড় টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো, এটা 2 টেবিল চামচও দিতে পারি, একটু বাড়িয়ে দিলাম। এখন মশলাগুলো একটু কষানো হয়েছে, এখন আমি এর মধ্যে মাংসগুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে কষিয়ে নিই। মাংসে একটু গরম পানি বা তরকারিতে গরম পানি দিলেই আসলে ভালো হয়, যেহেতু কষানোর পরে ঠান্ডা পানি দিলে ফুটে উঠতে জাল উঠতে সময় লাগে, বা একটু কাঁচা পানি দিলে তরকারিতে স্বাদ দেই আমরা সবাই, কিন্তু একটু গরম স্বাদ কমে যায় ঠিক বলবো না, তবে গরম পানি দিলে, বিশেষ করে শীতের দিনে বা এমনিতেও গরম পানি দিলে একটু ভালো হয়। সরিয়ে নিচ্ছি, আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে আলুগুলো দিয়ে দিব। মাংসগুলো ডুবে যায় এমন পরিমাণে পানি দিয়েছি আমি। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দুটো বড় সাইজের আলু দিয়েছি। মশলা যেহেতু সব কিছু দিয়েছি, আর কিছুই প্রয়োজন নেই। নামাবার আগে হয়তো বা একটু গরম মশলা গুঁড়া দিলে ভালো হয়, অনেকে দেন, আমি সাধারণত দেই না, তবে অনেকে দেন। তো এখন আমি ঢাকনা এঁটে দিব। এখানে একটি মজার কথা বলে রাখি, আসলে রাঁধুনিদের মাথায়, রাঁধুনি কেন, নারীদের মাথায় সূক্ষ্ম বুদ্ধি সবচেয়ে বেশি পুরুষের চেয়ে। আমি বলবো যেহেতু আমি একজন নারী, তাই এই দেখুন আমার প্রেশার কুকারের এই ঢাকনি, মানে এই প্রেশার কুকারের ঢাকনিটায় এই বাল্বটা কাজ করছে না। হঠাৎ করে দেখি গতকাল রান্না করতে গিয়ে যে
মানে হুইসেল বাজছে না, কাজ করছে না, রান্না ঠিক মতো হচ্ছে না টাইম। তো কী করি, আমার আরও প্রেশার কুকার আছে আরও 2-3টা, তো আরেকটা ঢাকনি এটা দেখলাম এঁটে গেল, তাই দিলাম। তো এই যে এখন আমি কোথায় যাই কিনতে বাল্ব ঠিক করতে, তার চেয়ে আমার যেহেতু ছিল সেহেতু আমি এটা লাগিয়ে দিচ্ছি। আর একটু মজার কথা হচ্ছে, অনেকের বাসায় আমি দেখেছি যেমন অনেক সময় এটা এটা থাকে না বল্টু, মানে এই আটকানোর কিছু, আবার নষ্ট হয়ে যায় না। অনেককে দেখি আমি এখানে সুতো দিয়ে বেঁধে, টাইট করে বেঁধে, আবার অনেকে দেখি আমি ছোটো একটা তালাও ঝুলিয়ে দেন যাতে করে ঢাকনাটা টাইট থাকে। তো বললাম সূক্ষ্ম বুদ্ধির আসলে অভাব নেই আমাদের, একটা নেই তো কী হয়েছে, আর একটা আছে, বুদ্ধি খাটিয়ে দিলেই হলো। এসব হলো রান্নাঘরের রাঁধুনিদের, নারীদের টেকনিক। তো সব টেকনিক তো সব জায়গায় বলা না, যাই হোক বলে দিলাম একটু, যেহেতু আমরা নারীরা করে থাকি এসব, তো আমি যেমন করলাম এই আর কি। আর রান্নাঘর আসলে যে আমার চেহারা দেখাচ্ছি না কেন, রান্না করতে করতে চেহারা আসলে ওইভাবে দেখানো যায় না, সম্ভব হয়ে ওঠে না। আমরা ঘরে যে জামা পরে, মানে আমাদের তো মহিলাদের অভ্যাস আছে অনেক সময় হাতটাকে ভেজা হাতটাকে জামায় অ্যাপ্রনে একটু মুছে নিলাম, তো সেজন্য এটা না দেখানোই ভালো। অ্যাপ্রন পরা, সে হলুদ মাখানো অ্যাপ্রন কিংবা জামার তেল চিটা দেখাচ্ছি না। তো যাই হোক, এটা জাস্ট আমাদের একটু মজা করে বলা। রান্না হতে থাক, ঢাকনিটা এঁটে দেই। 25 মিনিটের মধ্যে যথেষ্ট পরিমাণ, আমার যতটুকুন প্রয়োজন ঝোল থাকবে। ও হ্যাঁ, বলা হয়নি, আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা ফুটিয়ে গরম করে নিয়েছি, ফুটিয়ে ঠিক বলবো না, ফুটালেও ফোটানো যায় না, আমি গরম করেই দিয়েছি। তো এখন 4 কাপ পানিতে 2 কাপ প্রায় টেনে যাবে, আর 2 কাপ আমার ঝোলের জন্য থেকে যাবে। আর মাংস সিদ্ধ হতে হতে এর ভেতর থেকেও তো কিছুটা পানি বের হয়। তো যাক, রান্না হোক, নামাবার সময় আরেকবার দেখিয়ে নেব। রান্না হয়ে গেছে, গরুর মাংস আলু দিয়ে ঝোল। এখন বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। আমার তো ভাই এত তাড়া আর সহ্য হচ্ছে না, ক্ষুধা লেগেছে ভীষণ। এত সুস্বাদু মাংস দেখে না খেয়ে আর পারলাম না। তো আমি অলরেডি আমি সবসময় ভাত, যেহেতু কাজে তাড়া থাকে, আর ভাত রাখতে গেলে যখন অন্য কাজ করে দেখা যায় ভাত পুড়ে একসা হয়ে আছে। তো যাই হোক, আমি বেশিরভাগ সময় রাইস কুকারে ভাত রান্না করি। এই যে কুকারে আমার ভাত রান্না হয়ে গেছে, গরম গরম ভাত আমি তুলে নিয়েছি। এরকম এক থালা ভাত, আর গরম গরম ভাত, গরম গরম আলু দিয়ে গরুর মাংসের ঝোল, কান্না খেতে ইচ্ছে করে বলুন। সবাই ভালো থাকুন। তবে রান্নাটা আমার বাসায় নয়, পার্সেল করতে পারছি, নিজে রান্না করে খান। খোদা হাফেজ, বাই বাই।
ভাই ভুঁড়ি ভোজ করার জন্যই তো ভুঁড়ি বেড়েছে, তাই তো আর ক্যামেরার সামনে আসতে পারছি না।